আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। খোয়াই সুরাঞ্জলি কালচারাল ট্রুপের অষ্টাদশ বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি ব্যাপক সাড়া। মমত্বে বৃক্ষরোপণ, শ্বাস প্রশ্বাস, রক্ত প্রবাহ, প্রাণ সঞ্চালন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন রবি ঠাকুরের মূর্তির পাদদেশে সামাজিক সংগঠন সুরঞ্জলি কালচারাল ট্রুপের সবুজে সঞ্জীবনী কর্মসূচিতে বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজিত হয় রবিবার। এদিন সকাল 10টায় সুরঞ্জলি কালচারাল ট্রুপের অষ্টাদশ বর্ষ পদার্পণ উপলক্ষে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস সহ সুরঞ্জলি কালচারাল সেন্টারের কর্মকর্তাগণ। অনুষ্ঠান আলোচনা করতে গিয়ে বিশিষ্ট সমাজসেবক তথা খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার বলেন, প্রকৃতিতে তাপমাত্রা বৃদ্ধির ফলে ক্রমাগত পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে, তা থেকে উত্তরণের একমাত্র উপায় গাছ লাগানো। তাই তিনি সমস্ত সামাজিক সংস্থাকে বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মসূচিতে নিজেদেরকে নিয়োজিত করতে জোরালো আহ্বান রাখেন। আমরা বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন স্থানে সুরাঞ্জলি কালচারাল ট্রুপের উদ্যোগে যে 17তম বৎসর পূর্তি উপলক্ষে আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি, এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা সামিল হয়েছি। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে তারা তাদের আজকের এই কর্মসূচিতে আমাকে সামিল করার সুযোগ দিয়েছেন, আমাকে সামিল হওয়ার সুযোগ দিয়েছেন। সেজন্য আমি অত্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং সুরাঞ্জলি কালচারাল ট্রুপ, আমরা দেখি কালচারাল কমিটি যেগুলি আছে সেগুলি তো কালচারাল প্রোগ্রাম করবে, এটাই স্বাভাবিক। এবং এই যে আমাদের সামাজিক পরিবেশ নিয়েও তাদের যে ভাবনা রয়েছে, তা আজকে তাদের এই কর্মসূচির মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমরা চাই, আজকে আমরা দেখি গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলা হয়, সেই জন্য আজকে দেখি আমরা পৃথিবীর উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের এখানেও আমরা এখন দেখি প্রায় 37-38 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, যেটা বিগত দিনে কখনো আমরা কল্পনাও করতে পারিনি। আমরা দেখতাম যে 30-32 ডিগ্রি এর উপরে আমাদের থাকতো না টেম্পারেচার। আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নাতিশীতোষ্ণ রাজ্য বলা হতো, কিন্তু আজকে সেখানেও আমরা দেখছি টেম্পারেচার সেখানে বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। তো সেই জন্য গাছপালা লাগানোর মধ্য দিয়েই সে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে বলে আমরা মনে করি, এবং বিশ্ব যে উষ্ণায়ন এটাকে কন্ট্রোল করা সম্ভব বলে আমি মনে করি। তো এইরকম সামাজিক সংস্থাগুলি, সমস্ত সংস্থাগুলি যাতে এগিয়ে আসে, এইরকম